হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কোড টেকিং, বোর্ড নেট, ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা খুব ভালোভাবে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি সবার ১ম এ পিঠ কাটিং করে নিচ্ছি। লাইলিন পার্টটা এটা। আমি ঝুল প্লাস ১ ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছন পার্ট কাটার জন্য। আর পুট যা আছে তার থেকে ১ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। আর ছাতি মোড় যেটা বগল মোড়টা নামাবো সেটা ছাতিকে ৬ দিয়ে ভাগ করে নামিয়ে নিয়েছি। যা হয়েছে ১/২ ইঞ্চি প্লাস করে নিয়েছি। আমার হয়ে গেছে। তোমরাও সেইভাবেই কাটিং করবে। আর পেছন পাটে টেকিং হবে নিচের দিকে যা লুজিং হবে ৪ দিয়ে ভাগ করে ছাতিকে কোমরকে ৪ দিয়ে ভাগ করে ২ ইঞ্চি লুজিং নেওয়ার পরে ১ ইঞ্চি আরো এক্সট্রা নেবে টেকিং মারার জন্য। পেছন পাটটা আমি কাটিং করে নিলাম। এবার ফ্রন্ট পাটটা কাটিং করছি। ঝুল প্লাস ১ ইঞ্চি নিয়ে নিয়েছি। সামনের দিকে আমার ওপেন হবে। বোতাম পট্টি লাগবে সামনের দিকে। তাই সামনে ৩ সুতো ছেড়ে আমি মার্জিন করব। আমি পেছন পাটে যা পুট নিয়ে নিয়েছি এখানেও সেই পুট নিয়ে নিচ্ছি। আর বগল মোড়া সেই একই নিয়ে নিচ্ছি। ছাতিকে ৬ দিয়ে ভাগ করে যা হবে ১/২ ইঞ্চি তোমরা প্লাস করে নেবে, এসেই যাবে। তারপরে ফিতে দিয়ে অবশ্যই ঘুরিয়ে দেখবে তোমাদের এসছে কিনা। আর এখানে ১ ইঞ্চি দেখো এইভাবে ১ ইঞ্চি শেপ দেবে। ১ ইঞ্চি দিয়ে এইভাবে গোলাই করে নেবে। আবার ১ ইঞ্চি সাইডে তোমরা এইভাবে মার্জিনটা টানবে। টেনে তোমরা আরো ১/২ ইঞ্চি এখান থেকে নিচ থেকে ১/২ ইঞ্চি এইভাবে একটা শেপ দেবে। এবার বাস পয়েন্টটা নিয়ে নেবে। যা বাস পয়েন্ট হবে সেটা তোমরা নিয়ে নেবে। আমি ৪০ সাইজ টেকিং ব্লাউজ কাটিং করছি। বাস পয়েন্ট নিয়ে নিয়েছি। যা হয়েছে বাস পয়েন্টে সোজাসুজি ৩.৫ ইঞ্চি সাইড থেকে আমি যেদিকে ওপেন হবে সেদিক দিয়ে ৩.৫ ইঞ্চি দূরে নিলাম এদিকে বাস পয়েন্টে। নিয়ে ১.৫ ইঞ্চি করে এই যে বাস পয়েন্ট ছেড়ে ১.৫ ইঞ্চি করে যে দাগগুলো মারলাম আমি ১.৫ ইঞ্চি করে ছেড়ে দেবে। মিডল বাস পয়েন্ট থেকে ১.৫ ইঞ্চি করে ৪ সাইড দিয়ে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে এইভাবে তোমরা মার্জিনগুলো করে নেবে। আর সাইড থেকে এটা ৩.৫ ইঞ্চি ছেড়ে নিয়েছি আমি। আর ১/২ ইঞ্চি করে টেকিং মারবো এগুলো। ১/২ ইঞ্চি বরাবর মার্জিন করে নিচ্ছি। আর নিচেরটা এটা হচ্ছে ২ ইঞ্চির টেকিং হবে। ১ ইঞ্চি করে নিয়ে তোমরা টেকিংটা মারবে। এই টেকিংটা একটু বড় টেকিং তোমাদের। এবার এই যে বগলের সোজাসুজি এইভাবে মার্জিনগুলো তোমরা টেনে নেবে। টেনে নিয়ে এটা ভাঁজ অবস্থায় আছে। এই কাপড়টা খুলে অন্য অপর প্রান্তে আরেক বা ভাঁজ করবে। এই ছাপগুলো পড়ে যাবে। তাহলে তোমাদের ঐদিকেও মার্কিং করতে সুবিধা হবে। দেখো এইভাবে আমি এগুলো দাগ কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টেকিংটা মারবো আমরা। এইভাবে আমরা টেকিংগুলো মারবো। সব ১/২ ইঞ্চি করে মারবো। শুধু নিচেরটা আমরা ২ ইঞ্চি টেকিং মারবো এটা ১ ইঞ্চি করে নিয়ে। আরো ১ ইঞ্চি আমি নিচের দিকে বাড়িয়ে নিচ্ছি। দেখো কি কারণে? এই টেকিং এর জন্য। ঝুল প্লাস ১ ইঞ্চি তো নিয়ে নিয়েছি পেছন পার্ট, সামনের পার্টে ঝুল প্লাস ১ ইঞ্চি তো নেবেই। তারপরে আরো ১ ইঞ্চি আমি নিয়ে নিলাম। কেন? আরো টেকিং এই যে দুটো সাইডে যে টেকিং দুটো আছে, দুটো উপরে এই সামনের দিকে আর এই সাইডে যে টেকিংটা এটা ১/২ ইঞ্চি করে যখন ১ ইঞ্চি মারবো আমার কমে যাবে। তাই জন্য ১ ইঞ্চি বাড়িয়ে নিলাম। আর ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ২ ইঞ্চি লুজিং নেবে। নেবার পরেও নিচের দিকে ২ ইঞ্চি আরো এক্সট্রা নিতে হবে তোমার এই যে নিচের দিকে ২ ইঞ্চি টেকিং এর জন্য। এখানে ২ ইঞ্চি আরো এক্সট্রা নিলাম। আর উপর দিকে ১ ইঞ্চি আরো এক্সট্রা নেব। উপরের এই যে টেকিংটা মারার জন্য। উপরে ১ ইঞ্চি নিচে ২ ইঞ্চি। দেখো মার্কিং আমার কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই দেখো কিভাবে আমি কাটিং করছি মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখো। তোমরা এই কোট টেকিং ব্লাউজটা খুব সুন্দরভাবে কাটিং করে তোমরা বানাতে পারবে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি কাটিং করছি। এবার এখানে গলার আমি কিছু কাটিং করব না। এটা লাইনিং পার্ট কেটে নিয়েছি। তারপর লাইনিং ফেলে কাপড় কেটে নেব। সেটা আমি আর তোমাদের দেখাবো না। কেন হচ্ছে কাপড় কাটিং এই যেটা কেটেছি একইভাবে উপরে ফেলে কাটিং হবে। ভিডিওটা লং হয়ে যাবে। সেই কারণে তোমাদেরকে দেখুন এটা পেছন পার্টের ডিজাইন হবে। তাই আমি পেস্টিং এর মধ্যে ডিজাইনটা কেটে নিয়েছি। এইভাবে তোমরা কাট মেরে দেবে ছোট, ছোট যেখানে তাহলে তোমাদের টেকিং মারার সময় অসুবিধা হবে না। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে তোমাদের টেকিং হবে। এবার আমি কিভাবে তোমাদেরকে সেলাই করে দেখাবো, তো কিভাবে সেলাই করতে হবে সেটা খুব ভালোভাবে তোমরা দেখো। দেখো অপর দিকেও আমি এইভাবে ছাপটা ফেলে নিয়ে ভালো করে ডিপ করে নিয়েছি কিভাবে দেখো আমার টেকিং গুলো মারবো। এবার কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে নিয়েছি লাইনিংটাকে। নিয়ে এটা মিডল বরাবর এইভাবে একটা চকের সাহায্যে তোমরা দাগ মিডলের মার্কিং করার জন্য একটা চক দিয়ে এইভাবে স্কেল দিয়ে মার্জিন করে নেবে। নিয়ে উপর দিকে ছোট করে কাট লাগানো আছে। দেখো
এটার মধ্যেও ভাঁজ করে এইভাবে সাইড দিয়ে যে পেস্টিংটা কেটেছি আমি সেটাকে মুড়ে নিয়েছি। নিয়ে এইভাবে পিন আপ করে নিচ্ছি মিডল বরাবর। এটা সামনের পার্ট। দেখো সামনের পার্টে এইভাবে পেস্টিং এ আমি কিন্তু সেলাই করছি না। পেস্টিং এর গা ধরে আমি সেলাই করে যাচ্ছি। পেস্টিং এর সাইড থেকে গা বরাবর আমি সেলাই করে নিয়েছি। এবার এক্সট্রা কাপড়টা আমি কেটে ফেলে দেবো। এগুলো কেটে ফেলে দিয়ে যে ৩ সুতো বরাবর তোমার কাপড় রাখতে হবে সেটা তোমার ছোট, ছোট কাট লাগাতে হবে যাতে কাপড় সেলাই না কেটে যায়। ওটা আমি দেখাচ্ছি। এটা রেখে দিলাম। এরপরে দেখো পেছন পার্টটা আমি কিভাবে কাটিং করছি। দেখো ডিজাইনটাকে আমি এইভাবে পিনের সাহায্যে মিডল বরাবর ভাঁজ করে দাগ দিয়ে এইভাবে বসিয়ে নিলাম। তোমরা খুব ভালোভাবে দেখো কিভাবে আমি বসালাম। এই পর্যন্ত সেলাইটা এসে রিপিট করে আবার একটু ছেড়ে এখান থেকে ইউ কল এখানে হবে আর ওপারটা শো বোতাম লাগবে। দেখো পেস্টিং এ কিন্তু আমি সেলাই তুলছি না। পেস্টিং এর গা ধরে, ধরে সেলাই করছি। তোমরা খুব ভালোভাবে পেস্টিং এর গা ধরে, ধরে সেলাই করবে। পিন অবশ্যই করে নেবে না হলে এগুলো সরে যেতে পারে। দেখো সেলাই আমি কমপ্লিট করে নিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়গুলো হয়েছে সেগুলো আমি কেটে ফেলে দেবো। ৩ শত বরাবর তোমরা কাপড় রেখে দেবে। এইভাবে মিডল দিয়ে কেটে দিলাম। দেখো কেটে নিয়েছি। এবার ছোট, 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 ছোট কাট লাগিয়ে দেবে এইভাবে। না হলে এটা ঘুরবে না। যেকোনো ডিজাইন এগুলো তোমরা ছোট, ছোট কাট লাগাবে। তাহলে খুব ভালোভাবে ঘুরে যাবে। না হলে ঘুরবেই না। এবার একটা ছোট্ট ইউ কল তোমাদের কাপড়ে বানিয়ে নিতে হবে। এবার এখানে আমি টেকিংটা মেনে নিচ্ছি। তোমাদের ঠিক মার্জিন মতো একটা টেকিং মারবে। উপরে 4.5 ইঞ্চি উপর থেকে একটা টেকিং দিয়ে নেবে। সাইড থেকে নিয়ে উপর থেকে 4.5 ইঞ্চি ধরে নেবে। নিয়ে এইভাবে তোমরা একটা টেকিং মেরে নেবে পেছন পার্টে যেটা আমি এটা পেছন পার্ট। পেছন পার্টে আমি ১ ইঞ্চি টেকিং মারার জন্য নিয়েছিলাম। ১/২ ইঞ্চি বরাবর এই ভাঁজ করে এইভাবে তোমরা একটা টেকিং মেরে নেবে ২ সাইডে। একটু মনোযোগ সহকারে অবশ্যই তোমরা দেখো যারা টেলারিং এর কাজ শিখতে চাও, খুব ভালোভাবে কাজ শিখে কাজ করতে চাও, তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো, না টেনে এটা ভালো করে দেখো যে আমি কিভাবে কাটিং করে কিভাবে এটা বানাচ্ছি। একবার দেখলে তোমাদের বারবার আর দেখতে হবে না, খুব ভালোভাবে শিখে যাবে। দেখো এটা সোজা পট্টি, নিচের দিকে লাগাবো। তাই সোজা পট্টি সেটা সোজাভাবে কাটতে হয় আর সোজাভাবেই জুড়তে হয়। আমি যেভাবে জুড়লাম এগুলো তেড়ছাভাবে কেটে জুড়তে হয় না। এটা সোজা পট্টি সেহেতু সোজা জুড়ে নিলাম। নিয়ে নিচের পার্টটা আমি এটা হেম পট্টি লাগিয়ে নিচ্ছি। যেটুকুনি দেখো এক্সট্রা কাপড় আমি সাইডে নিয়েছিলাম সেটুকুনি শুধু সেলাই করে একটু বসিয়ে নিলাম। তাহলে দুটো পার্ট আমার জয়েন করতে সুবিধা হবে। এইভাবে একটু করে সেলাই মেরে নিলাম। এইখানটা আমি খোলা অবস্থায় রেখেছিলাম এক প্রান্তে যেখানে বোতামটা লাগবে এইটা আমি সেলাই মেরে নিলাম। এবার ছোট্ট সরু করে একটা দড়ি বানিয়ে নিতে হবে। দেখো দড়িটা আমি বানিয়ে নিয়েছি। এটা কিভাবে ঢোকাবে দেখো ইউ কল করে এইভাবে তোমরা ইউ করে ২ ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এইভাবে তোমরা যতটা প্রয়োজন একটা বোতাম ঢুকবে বাড়তি করে রেখে এটা সেলাই করে কেটে ফেলে দেবে। এবার উল্টিয়ে নিচ্ছি আমি। দেখো উল্টিয়ে নিলাম। দেখো ইউ কলটা রেডি হয়ে গেল। এটাকেও আমি একটা কোনো কিছু সাহায্যে সরু একটা কিছু সাহায্যে ঠেলে ওটা সোজা করে নেবে। এইভাবে একটা চাপ মেরে নেবে। এভাবে চাপ মেরে নিলে কাপড়টা সুন্দরভাবে বসে যাবে পেস্টিং এর গা ধরে। ঠিক এইখানটায় একটা বোতাম পরে আমরা লাগিয়ে দেব ফিনিশিং এর পরে। দেখো ইউ কল হলো আর ওখানে বোতাম হবে। এইভাবে বোতামটা লাগবে। এটাও রেডি হয়ে গেল।
এটাতে কোনো ডিজাইনের কোনো পাড় বসবে না। কেন? যার জন্য হচ্ছে সে পাড় বসাতে দেয়নি। সিম্পলি পড়বে। দেখো টেকিং গুলো আমি কিভাবে মারছি দেখো। এইভাবে ভাঁজ করে এগুলো টেকিং মারছি। টেকিং মারার জন্য যতটা করে কাপড় নিয়েছিলাম ততটা করে আমি টেকিং মেরে নিচ্ছি। দেখো এই টেকিংটা বুকের সামনের টেকিং কিভাবে মারছি, একবারে ওইদিক দিয়ে মেরে আসলাম। মিডলে যেভাবে আসলাম, যেভাবে আমার চকের মার্জিন করা ছিল সেইভাবে এসে আমি টেকিংটা মেরে নিলাম। তারপরে সামনে ওপেন হবে। টেকিং মারা কমপ্লিট করার পরে আমি কেটে নেব। অবশ্যই মিডলে যখন করবে এটা রিপিট মেরে নেবে। না হলে আমি মিডল দিয়ে যখন কাটবো তখন ওখানে জয়েন্ট মুখ ছেড়ে যাবে। এই ব্লাউজ করা খুবই ইজি, খুবই সোজা। একবার দেখলেই তোমরা খুব ভালোভাবে শিখে যাবে। খুব মনোযোগ সহকারে তোমরা দেখো। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করবে। আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। দেখো মিডল দিয়ে আমি কেটে নিলাম। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলটি অন করে রেখো। যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। যারা ঘরে বসে কাজ শিখতে চায় অবশ্যই ভিডিওগুলো খুব ভালো করে দেখো। আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের কাজ শেখানোর জন্যই দেখাচ্ছি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখলে তোমরা কাজগুলো শিখতে পারবে। দেখো আমরা এটা যেটা বোতাম পট্টি হবে, এই বোতাম পট্টি এখান থেকে এই যে যেখানে বোতামের ঘর হবে এটা বাঁদিকের অংশটা করছি আমি দেখো। এটা নিচ থেকে সেলাই করে উপর থেকে উল্টিয়ে ভাঁজ করে এভাবে আমি সেলাই করলাম। ৩ টে পরপর সেলাই মেরে দেবে। এবার এই দিকের পার্ট এই পার্টের নিচের দিকে আমি হেম পট্টিটা লাগিয়ে নিলাম। কমপ্লিট করে নিলাম আমি। এভাবে উপর দিকে আমি ভাঁজটা করে দিচ্ছি। এবার দেখো অপর প্রান্তে আরেকটা পট্টি যেটা বুক পট্টি এটা উপর দিকে লাগাবে তোমরা। এটা বোতামের যেটা এখানে হুক লাগানো হবে। এটা হুক লাগবে ওদিকে হুকের ঘর হতো। ওটা কমপ্লিট করলাম। এখানে হুক হবে সেইজন্য এটা উপর থেকে লাগাচ্ছি আমি। উপর থেকে ধরে লাগিয়ে এটা নিচের দিকে এটা একটা সেলাই মেরে নিচ্ছি যাতে হেম করতে সুবিধা হবে, ভাঁজ করতে সুবিধা হবে। এটা দূর বরাবর এটা করে নিলাম। যতটা নিচের দিকে ভাঁজ হবে। দেখো এইভাবে একটা ছোট্ট করে সেলাই মেরে নিচ্ছি আমার দুটো পার্ট মেলানোর জন্য। মুখের সামনে একটা সেলাই মেরে না হলে ভাঁজ করে ধরতে তোমার প্রবলেম হলে একটা সেলাই মেরে নেবে এইভাবে। দেখো নিচের হেম পট্টিটা আমি লাগিয়ে নিচ্ছি। এগুলো সব হাতে হেম হবে। এগুলো মেশিনে হেম হয় না। এগুলো হাতে হেম করতে হয়। তাহলে ফিনিশিং দেখতে সুন্দর হয়। দেখো এইভাবে ভাঁজ করে নিয়ে উপর দিকেও ভাঁজ করে নিয়েছি এই কারণে সেলাই মেরে। এবার দুটো পার্ট আমি মিলিয়ে নেব যে আমার মিলল কিনা। এই যে সেলাইয়ের পয়েন্টটা এই পয়েন্টটা অবশ্যই মিলতে হবে এখানে মিডিলে। এবার উপর থেকে ধরে নিয়ে দেখো একটুখানি বেশি হয়েছিল সেটাকে আমি আবার সেলাই মেরে ঠিক করে নিলাম। নিয়ে আমি চাপ সেলাই কমপ্লিট করে নিলাম। রেডি হয়ে গেছে। মিলে গেছে। এবার ছোট, ছোট করে সাইডে পেছন পার্টে যেরকম সেলাই করে রেখেছিলাম সামনের পার্টে ওইভাবে সেলাই করে দিলাম। তাহলে দুটো পার্ট জয়েন করতে সুবিধা হবে। দেখো একটার ভিতরে একদিকে ওপেন আছে, একদিকে ভাঁজ করে নিয়েছিলাম। একটার ভিতরে একটা ঢুকিয়ে দিয়ে ভাঁজ করে দিয়ে আমি কাঁধগুলো জয়েন করে দিচ্ছি। কেমনভাবে দেখো এটা ভেতরে ঢুকে যাবে। এইভাবে ভাঁজ করে নিয়ে দেখো সেলাই করে নিচ্ছি। আমার আরো সব চ্যানেলে যাবে। চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে। সেখানে আমার এই যে শোল্ডার কিভাবে জয়েন করতে হয়, এর যে বোতামের ঘরটা যেটা করলাম, কিভাবে আলাদা করে ভিডিও দেওয়া আছে। বোতামের ঘর কিভাবে করতে হয়। এই যে হুক পট্টি যেটা হুক লাগাবো যেটা, হুকের ঘর কিভাবে আমরা করব, সেটা খুব ভালোভাবে শুধু ওই পারপাসেই ভিডিওটা করা আছে। এগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমরা গিয়ে চ্যানেলের মধ্যে আমার ভিডিওগুলো টেনে, টেনে দেখো যে কোন ভিডিওতে ওগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখো। আরো অনেক ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখলে তোমরা খুব ভালো করে কাজ শিখতে পারবে। দেখো পার্টগুলো আমি পুরো মিলিয়ে নিয়েছি। আমার মিলে গেছে পার্টগুলো। এবার আমি এইভাবে আমার ছাতি এসছে কিনা দেখে নিচ্ছি। ফিতে দিয়ে সোজা করে অবশ্যই দেখে নেবে তোমাদের ছাতির মাপে চলে এসছে কিনা, কোমরও চলে এসছে কিনা। এবার বগল মোহরা চলে এসছে কিনা সেগুলো খুব ভালো করে দেখবে। দেখে সামনের যে সেলাইটা আমরা মেরেছিলাম ওটা সিঙ্গেল থাকবে। পরে একটু বাড়িয়ে তোমরা সেলাই করে রাখবে। ওটা ডবল সেলাই দেবে। কোনো কারণে টাইট হলে তাহলে সামনের সিঙ্গেল সেলাইটা খুলে নিতে পারবে। পরে ডবল সেলাইটা থেকে যাবে। দেখো এইভাবে আমি ভাঁজ করে দিলাম। কাপড়টা তাহলে ভাঁজের ভিতরে থাকলে কাপড়টা সুরক্ষিত থাকবে।
কোনো সুতো উঠবে না। দীর্ঘদিন ধরে একই রকমই থাকবে। এবার দেখো এই যে সেলাইগুলো আমি করে নিয়েছি, এখানে অবশ্যই এই সেলাইগুলো করে তোমরা দুদিকেরই সেলাই আমি করে নিচ্ছি। এই সেম ভাবে ওইদিকে যেরকম করেছি এদিকেও সেইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আর কোণ বরাবর এইভাবে ভাঁজ করে তোমরা একটু ভাঁজ করে দেবে, তাহলে হাতার লাগাত জয়েন্ট করতে সুবিধা হবে। আর রেডিমেড জিনিসে হাতা একবারে লাগিয়ে সেলাই করতে হয়। আর এর মধ্যে যখন কোনো বানানো ব্লাউজ হয় মাপ নিয়ে, তখন সে হাতা একসাথে অ্যাটাচ হয় না। এটা আলাদা, আলাদাভাবে জয়েন্ট করতে হয়। তাহলে বগলে টান খায় না। হাতা উঁচু করলে, হাত উঁচু করলে বগলে টান খাবে না। এইভাবে। আর না হলে খুবই সমস্যা হবে একসাথে অ্যাটাচ করতে।